আমার আগে যে ধারণা বা প্রেডিকশন যেটা আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন, সেই আলোচনাটা বা সেই ধারণাটা আমি অনেক দিন আগে থেকেই পোষণ করি, যা আপনাদের সাথে আমি বারবার আলোচনা করেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা থেকেই মনোনয়নটা নেবেন এবং সেই আসনটি হচ্ছে ঢাকা 10। যখন সবাই এই ঢাকা 10 নিয়ে অনেক আলোচনা ছিল, যখন কেউ বুঝতেও পারে নাই যে ঢাকা 10 থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন, তখন থেকে কিন্তু আমি বলছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 থেকে নির্বাচন করবেন। সেই ধারণা কিন্তু আজ প্রায় আমি বলবো যে প্রায় সত্যি হয়ে গেছে। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে ঢাকা 10-এর যে থানা নির্বাচন কমিশন অফিস আছেন সেখানে যে সে তার ভোটার পরিবর্তনের আবেদন করেছেন। তিনি ঢাকা, আগে তিনি কুমিল্লার ভোটার ছিলেন, কুমিল্লা 3 মুরাদনগরের ভোটার ছিলেন, সেখান থেকে তিনি এখন ঢাকা 10-এর ভোটার হতে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দল থেকে মনোনয়ন নেবে? সেই ধারণাটাও কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে করেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 থেকে নির্বাচন করবেন এবং আমার ধারণা তিনি বিএনপি থেকেই নির্বাচন করছেন। তাহলে প্রশ্ন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কবে বিএনপিতে যোগদান করবেন? এটা এখন অনেক একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কবে বিএনপিতে যোগদান করবেন। আমার মনে হয় খুব সহসাই তাদের সাথে এনসিপির সাথে যে একটা আলোচনা চলছে, অন্তরালে অনেকেই ধারণা করেন বা অনেক পত্রিকায় সংবাদও হয়েছে যে এনসিপির সাথে বিএনপির একটি জোট বা সমঝোতা, আসন সমঝোতা হতে যাচ্ছে। সেই সমঝোতা হোক বা না হোক, যদি সমঝোতা হয় তাহলে হয়তো বা তিনি এনসিপি থেকে নির্বাচন করতে পারেন, আর যদি না হয় তাহলে আমার এখনো ধারণা যে বিএনপি থেকেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন। এটার সাথে আপনারা অনেকেই দ্বিমত করেছেন, অনেকেই আমার সাথে সহমত পোষণ করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যারা দ্বিমত পোষণ করেছেন তারা কিন্তু এখন দেখবেন যে এখন কিন্তু প্রায় সত্যিই হয়ে যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করতে যাচ্ছেন ঢাকা 10 থেকে। এখন শুধু বাকি রইল বিএনপি না এনসিপি। আমি আগেই বলেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কখনোই মুরাদনগর থেকে নির্বাচনটা করতে যাবেন না, কারণ সেইখানে যেই প্রার্থী, বিএনপির যে প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যাকে এলাকার মানুষ দাদাভাই নামেও অনেকে ডেকে থাকেন, সেই মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সেখানে তার একটা বড় ভোট আছে এবং তার জনপ্রিয়তাও অনেক বেশি, এবং তার যে একটা নির্বাচন করতে গেলে যেই আমরা যেটাকে বলি শক্তি, বাহু শক্তি বা নির্বাচনের শক্তি লাগে, স্থানীয় যে জনগণ বা মাসল পাওয়ার, সেটাও তার অনেক বেশি। তাহলে সেই জায়গায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে নির্বাচন করতে যাবেন না, এটা আমার এখনও ধারণা, যার কারণে তিনি সেটা হয়তো বা কখনো চিন্তাও করেন না যে সেই নির্বাচন করতে যাবেন, এবং সেই জায়গা থেকে তিনি একটি ভালো আসন আমার মনে হয় চুজ করেছেন, যেটাতে তার জেতাটাও অনেক সহজ হবে বলে তিনি মনে করছেন। মানুষ কি মনে করলো সেটা অন্য হিসাব, জনগণ কি মনে করলো সেটা নির্বাচনের পরে যে আমরা বুঝতে পারবো। আমার মনে হয় যে তিনি মনে করেছেন যে এই আসনটা থেকে তিনি যদি প্রার্থী হন তাহলে খুব সহজেই জিতে আসতে পারবেন। আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত জুলাই আগস্টের যে আন্দোলন, আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একটা সামনের সারির মুখ ছিল, এবং পরবর্তীতে তিনি উপদেষ্টা মণ্ডলীতে যোগ দেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি বেশ আলোচনায় এবং সমালোচনায় থাকেন। তাহলে দেখা যাক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলেই কি ঢাকা 10 থেকে নির্বাচন করেন কিনা। দেয়ালিকার সাথে থাকবেন, বিশ্লেষণ শুনবেন। সবাইকে ধন্যবাদ।